বিরাট পরিবর্তন হলো আবহাওয়ার। এবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেই বা কী জানানো হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আপনারা পরিষ্কারভাবে লাইভে দেখেন তাহলে দেখতে পারবেন যে উত্তরের দিকে কিছুটা মেঘ রয়েছে। তবে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। তবে আকাশ পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কেননা বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে, যেই নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে এবং কবে থেকেই বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারছেন। জেলায় জেলায় আমরা মেঘ দেখতে পাচ্ছি, একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমরা এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখতে পাচ্ছি যে মেঘ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের উত্তর দিকে এবং অসম দিকে কিন্তু আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা আছে কিনা সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে আগামীকাল রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টি হতে পারে, তারপর যথারীতি আকাশ পরিষ্কার থাকছে। তবে বৃষ্টিপাতের ভারী সতর্কবার্তা থাকছে 3 তারিখে। 3 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং পশ্চিম দিক থেকে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো। পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি প্রবেশ করবে 3 তারিখ। আমরা দেখতে পাচ্ছি 3 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র জেলাতেই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদেও আমরা বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। যশোর, খুলনা, বরিশাল এদিকেও কিন্তু এক পশলা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে ত্রিপুরায় যদি আমরা দেখি তাহলে ত্রিপুরা এবং মিজোরামের দিকে এবং মণিপুরের দিকে এবং অসমের কিছুটা জায়গায় আমরা বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেখতে পাচ্ছি এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। তবে আপনাদের একটা কথা জানিয়ে দিই, আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হতে পারে এবং তার গতিপথ বা বৃষ্টিপাতের যে তীব্রতা সেটাও কিন্তু বাড়তে পারে। তবে তাপমাত্রার ক্ষেত্রেও বিরাট বড় পরিবর্তন হয়েছে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা যদি দেখি 3 তারিখে দেখতে পারবো বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু আমরা একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারি। এই ঘূর্ণাবর্তের কারণেই উত্তর দিকে বৃষ্টিপাত চলবে এবং উত্তর দিকে প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো হাওয়ারও একটা সতর্কবার্তা কিন্তু রয়েছে। তবে আগামীকাল বৃষ্টিপাতের যে সতর্কবার্তা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বেসিক্যালি উপকূলের জেলাগুলিতে রয়েছে এবং উত্তরবঙ্গের দিকে আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারবো। তবে বৃষ্টিপাতের সতর্কবার্তা তেমনভাবে কিন্তু নেই। তো আমরা সরাসরি তাপমাত্রায় চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, অর্থাৎ আজ রাতের দিকে কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। তো আমরা কলকাতার দিকে যদি দেখি প্রথমত, তাহলে আমরা দেখতে পারবো কলকাতার দিকে যে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। হাওড়া, হুগলির দিকেও 18 থেকে 19। তবে পশ্চিম মেদিনীপুরের দিকে যদি দেখি, দীঘা, কোনটাই, এদিকে আবার 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। খড়গপুর, ঝাড়গ্রাম 21 ডিগ্রি, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ 18, 19, 20 ডিগ্রি থাকছে। বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া এদিকেও আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 19 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা আমরা যদি দেখি, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি, আমরা 21 থেকে 22 ডিগ্রি লক্ষ্য করতে পারছি। উত্তরের দিকেও আমরা 16-17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা দেখতে পারছি। তবে আলিপুরদুয়ার, কোচবিহারে 13-14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে। অসমের দিকেও আমরা 14-15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে দেখতে পাচ্ছি।
পাশাপাশি বাংলাদেশের পূর্ব সাইডটায় আমরা 16-17 ডিগ্রি দেখতে পাচ্ছি। আবার ময়মনসিংহে 17 ডিগ্রি, ঢাকার দিকে যদি দেখি 17, কুমিল্লার দিকেও 17, এবং আমরা এদিকে চিটং দিকে যদি দেখি আমরা 20-21 ডিগ্রি দেখতে পাচ্ছি। মতিরহাটের দিকে আমরা 21-22 ডিগ্রির মধ্যেই সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সর্বনিম্ন। আমরা ত্রিপুরার দিকেও দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরারও তাপমাত্রা কিন্তু 16 থেকে 17 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন, এবং আগামীকাল কোথায় কোথায় বৃষ্টি হবে সেটাও কিন্তু আপনাদেরকে এক নজরে আমরা দেখিয়ে দিলাম। এবার আমরা আরেকটু উপগ্রহ চিত্রে চলে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যে মেঘগুলো রয়েছে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এবং এই মেঘগুলোর কারণে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে রাতের দিকে যদি আমরা দেখি, বিশেষ করে মেঘগুলো দেখতে পাচ্ছি যে মালদা হয়ে এটা বালুরঘাট দিকে যদি দেখি আমরা, বালুরঘাট হয়ে বাংলাদেশের রংপুর হয়ে অসমের দিকে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে। তবে আলিপুরদুয়ার বা কোচবিহারের দিকে মেঘ থাকলেও সেরকমভাবে বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা নেই, এবং দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই। তো আশা করি এই আপডেটটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে এবং বুঝতেও পারলেন আপডেটটিতে আমি আপনাদেরকে কি জানালাম এবং কোথায় কোথায় বৃষ্টিপাত আছে সমস্ত কিছু আপনারা কিন্তু বুঝতে পারলেন। তো পরবর্তী আপডেটে আপনাদের সাথে আরও দেখা হবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।